নবী থাকতে পারে না গো, নবী আমার হুঁশ হারিয়ে ফেললেন। আল্লাহ নবী অবাক হয়ে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী পিছনের দিকে হাত ঝুলে পড়ে যাচ্ছিলেন। আমি আয়েশা আল্লাহ নবীকে ধরে ফেললাম। আল্লাহ নবী পিছনের দিকে তাকালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা কখন চলে এলে? আম্মা জান আয়েশা থাকতে পারে না, অঝর নয়নে কাঁদছে। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে, নবী গো, ও আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর আপনি আমি আয়েশাকে এত ভালোবাসেন, আমি আয়েশার জন্য মাগফিরাতের দোয়া চাচ্ছেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও নবী গো, আমি আয়েশা বড় খুশি হয়ে গিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নূরের চোখের পানিগুলো মুছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার সমস্ত বিবিদের জন্য আমার এক একটা রাত ঠিক করা আছে, আমার বিবিদের জন্য দোয়া করি। বিবি আয়েশা তবে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমার কোন রাত ঠিক করা নাই। বিবি আয়েশা রে, আমার গুনাহগার উম্মতের কথা মনে হলে আমি নবী আর ঠিক থাকতে পারি না। আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদি। সুবহানাল্লাহ। আয়েশা, তোমাদের জন্য রাত ঠিক আছে, আমার উম্মতের জন্য রাত নির্দিষ্ট করা নেই। রাসূলুল্লাহ এশার পরে আর বেশি সময় দিতেন না, আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাতেন। আরে যে সময় মাল পাওয়া যাবে ওই সময় আমরা সব ঘুমাই, ঠিক কিনা ভুল বলে? আর যে সময় পাওয়া যাবে না সেই সময় উঠে হাই 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 হাই। আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আরেকজন বিবি ছিলেন, ওই বিবিটার নাম হলো আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? উম্মে সালমা। উম্মে সালমা বলছে, আরে আমার নবী যে রাতে এত দীর্ঘ সময় নামাজ পড়েন, আজকে আমি উম্মে সালমা আমার নবীর সঙ্গে নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আমি উম্মে সালমা পারি কিনা। নবী তো রাতে নামাজ পড়ে, আল্লাহু আকবার, আর আমাদের 4 রাকাত নামাজ পড়তেও কষ্ট হয়, ঠিক কিনা ভুল? আর রাসূলের নামাজ দেখে আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব, আপনার এত কষ্ট হয়, আপনি আমাকে এত ভালোবাসেন হাবিব, এই সারা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে। আল্লাহ পাক 29 পারে সূরা মুজাম্মিল আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার কম্বল ওয়ালা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ঠাট্টা করে ডেকে বলছেন, কম্বল ওয়ালা নবী এত বেশি কেন? একটু কম কম নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব কম কম নামাজ পড়ে, অত বেশি নামাজ আপনাকে পড়তে হবে না। আল্লাহ। আমাদের মধ্যে সালমা বলছেন, আমি দেখি আমার রাসূলের সঙ্গে একদিন নামাজ পড়ে। ও মেয়েরা, সোনামানি গিরা, ফেসবুকে রাত পার হয়ে যায়, বান্ধবীর সঙ্গে গল্প করে রাত পার হয়ে যায়। কদিন নামাজে কাটিয়েছি। আম্মা জান উম্মে সালামা বলেন, আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়েছি, নবী আমার প্রথম রাকাতে সূরা বাকারা ধরলেন, প্রায় আপনার 200 আপনার উপরে আয়াত। আম্মা জান উম্মে সালামা বলেন 100 আয়াত হয়ে গেল।
সালামা মনে করলাম আল্লাহ নবী এবার মনে হয় রুকুতে যাবে, আবার 100 হয়ে গেল, আল্লাহ রাসূল রুকুতে যাচ্ছেন না। আমি উম্মে সালমা দেখলাম সূরা বাকারা রাসূলুল্লাহ শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ও আম্মা উম্মে সালমা বলেন আমি মনে মনে করলাম এবার আল্লাহ নবী রুকুতে যাবেন। না না না, সূরা বাকারা শেষ করে আল্লাহ নবী সূরা আল ইমরান ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জান উম্মে সালামা বলে সূরা আল ইমরানের হাফ হয়ে গেল, আমি সালামা দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ নবী আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছে। নবী আমার সূরা আল ইমরান শেষ করে ফেললেন। আমি উম্মে সালামা মনে করলাম আল্লাহ নবী এবার রুকুতে যাবেন। না না, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আল্লাহ নবী সূরা নিসা ধরলেন। সুবহানাল্লাহ। এই আল ইমরান বলতে সময় বেশি সময় গেল, সূরা বাকারা বলতে বেশি সময় গেল না। মানে ভাই দেখছেন এই যে আল্লাহ সবার সামনে আছে বলে বলছি, কত হাবে সাহেব দুনিয়ায় হো হো করছে না, করেন 2 পৃষ্ঠা পড়ার ক্ষমতা নেই। আল্লাহ শুকর আমার বাকি বিল্লাহ ভাই, হ্যাঁ বয়রাই বাড়ি, বুঝেন খুব ভালো ভালো সাদা সিধে মানুষ, আল্লাহ হাক্কানি হাফেজ করেছে। আমার মনে হয় বাকি বিল্লাহ ভাইকে যদি বলা হয় এক জায়গায় বসে শুনিয়ে দিতে সব পারবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মানুষটা খুব মেহনত করে, পরিশ্রম করে। জিজ্ঞেস করে দেখেন সূরা বাকারা কি, সূরা আল ইমরান কি ছোট, সূরা নিসা? আমাদের আয়েশা বলছে রাসূলুল্লাহ প্রথম রাকাতে 5 পারা তেলাওয়াত করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। 5 পারা 1-2 পারা নয়, 5 পারা তেলাওয়াত করেছেন। নামাজ হয়ে গেল, আম্মা জান হযরত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সালামা দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি উম্মে সালমা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যাই, উম্মে সালমা রে আমি রাসূলুল্লাহ আর আমার আল্লাহ দুইজন একাকার হয়ে যায়। ও সোনা মানিকেরা, আম্মা জান ফরমাচ্ছেন মদিনার মসজিদে নববী শরীফে এশার আযান হয়ে গেল। আল্লাহ নবী এশার নামাজ পড়ালেন। ওই দিনে নবী আমার ঘরে এসে আর ঘুমালেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়েছে নামাজে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রত্যেক দিন এসে শুয়ে পড়ে আর মধ্যরাত্রে উঠে রাসূল আল্লাহর কাছে কাঁদে। আমাদের বলছে ওই দিনে রাসূল এশা পড়ে এসে শুয়ে পড়েছে। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে। সারা রাত ধরে আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদলেন। মদিনার মসজিদে নববীতে হযরত বেলাল আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দিয়ে হযরত বেলাল ছুটে বার হয়ে চলে এলো। হযরত বেলাল বলেন আমি আল্লাহ নবীর হুজরার পাশে দাঁড়িয়ে রইলাম। আমি তখনও শুনতে পাই আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া
উম্মতি ইয়া উম্মতি। আম্মা জান আয়েশা বিলাল বলেন আল্লাহ নবী যখন ফজরের নামাজের জন্য আল্লাহ নবী বার হলেন, আমি বিলাল দেখতে পাই আল্লাহ নবী চোখ দুটো যেন ফুলে গিয়েছে, আল্লাহ নবীর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আমি বিলাল জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখের অবস্থা এরকম কেন? আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বিলাল, আজকে এশা পড়ে এসে আর বিছানা পিঠ দিতে পারি না। বিলাল রে, আমার গুনাহগার উম্মতের কথা আমি রাসূলুল্লাহ মনে মনে গিয়েছিল, সারা সারা রাত উম্মতের কথা মনে করে আমি সারা রাত কেঁদে কেঁদে পার করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সাঈদ ইবনে আমর খেয়াল আছে না? সাঈদ ইবনে আমর বললেন হুজুর এসব হাদিসগুলো আমার রাসূলুল্লাহর ইতিহাসগুলো আমার তো মনে আছে, আমার তো শুধু দুনিয়ায় শেষ নয়, আমার জন্য আখিরাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিনে আল্লাহর দরবারে কি জবাব দেব? আপনি আপনার ইচ্ছায় আমাকে খলিফার পদে রাখেন, তারা তো আমাকে ছেড়ে দেন, আমার আখিরাতের পুঁজি সঞ্চয় করতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই রাত্রির সময়টা এশার পর থেকে ফজর পর্যন্ত আমার বিবিকেও দেবো না, ছেলে মেয়েকেও দেবো না, আমার দেশবাসীকেও দেবো না, এটা আমার আল্লাহকে দেব। এরা ভাষা বলে বোঝে না। এই বাবু জোরে বল। হ্যাঁ, এই সময়টা আমি আবার আল্লাহকে দেব। হুজুর আবার জিজ্ঞেস করলেন রে সাঈদ ইবনে আমর, তুমি মাসে একদিন ছুটি নাও কেন? তুমি জানো না আমি ওমা 50 দায়িত্ব আমার কাছে, আমি এই 10 বছরের মধ্যে একদিন আমার ছুটি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি কি আমার থেকে বড় হয়ে গেলে? প্রত্যেক মাসে তোমার একটা করে ছুটি দিতে হবে? সাঈদ ইবনে আমর বলল হুজুর বেয়াদবি মাফ করে, জানেন তো আমার বিবি অসুস্থ, আমার জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়, আমি একটা দিন ছুটি নিয়ে আমার জামাগুলো আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে নিজের জামা নিজে সাফ করি। দরে বড় সুবহানাল্লাহ। ওয়া আমার বিজনেরা সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবাদের দিকে বলো করেন, দুনিয়ায় আমরা যা করি না কেন ও আল্লাহ পাক সব দেখেন। আল্লাহ দুটো সম্মানিত রেকর্ডটা আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছে, ছাড়া হবে না বাবা। মেয়েরারে মাসের সব হিসাব নেওয়া হবে। ও দুনিয়ায় গরিব হয়ে থাকেন, একবেলা খাওয়া হোক একবেলা খাওয়া না হোক, মনে দুঃখ নেবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার হাজারো কষ্ট দেন আল্লাহ, কবরের আযাব দেবেন না আল্লাহ, কবর সহ্য করতে পারবো না। সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ বলি, কবরের কথা মনে করে গুনার কাছ থেকে দূরে সরে আসেন। গুনাহ করতে গেলে মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহ আমাদের দেখে, তাহলে একটা ভালো ইতিহাস শোনাবো। শুনতে গেলে একবার জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। ইতি হবে না, অর্ধেকটা হয়ে যাবে, তাহলে অর্ধেক বলে নেবে চলে যাবো। হ্যাঁ, আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, আর একটু জোরে হবে, আর একটু হবে। এই সাইডে ফাঁকি এই একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাড়াতাড়ি বল, আল্লাহ থাকে কোথায়? এই আল্লাহ থাকার একটা জায়গা আছে না? আল্লাহ থাকে কোথায়? আল্লাহ থাকার জায়গা হলো আরশ। আর রহমানু আলাল আরশিস সাওয়া। আল্লাহ পাক আরশে থাকে। আল্লাহ বান্দার আরেকটা জায়গায় থাকে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার শাহরগের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সঙ্গেই আছে। ভাই এই পৃথিবীতে একজন বাদশা ছিল, বাদশার নাম হলো সুলতান মাহমুদ গাজনভী। নাম শুনেছেন? বাদশা সুলতান মাহমুদের নাম শুনেছেন? আরে এখন তো একটু গ্রামের মেম্বার হয়ে গেল, তার পাশ দিয়ে হাঁটা যায় না, তার এত বন্ধু। কি আল্লাহু আকবার! আর সুলতান মাহমুদ দেশ চালিয়েছেন, হযরত ওমরকে ফলো করতেন। আল্লাহু আকবার! সারা রাত সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বাদশা সুলতান মাহমুদ গাজনভী গভীর রাতে সারাদিন তো দেশের দায়িত্বে, সন্ধ্যা হয়ে গেল, ইশার নামাজ পড়ে ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদ গাজনভী বার হয়েছে। কার খাওয়া হয়েছে, কার খাওয়া হয়নি, কার বাড়িতে বাতি জ্বলছে, কার বাতি জ্বলছে না, খেয়াল করছে। সুলতান মাহমুদ রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখছে চারজন মানুষ একটা মোড়ের মাথায় বসে আছে। তো ওরা সুলতান মাহমুদ গাজনভীকে দেখে উঠে দৌড় পালিয়ে যাচ্ছে। তো সুলতান মাহমুদ বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? বলছে, আপনার দেখে আমরা ভয়তে পালাচ্ছি। আমার চিনিস? বলছে, না আমি চিনি, আমরা চিনি। তাহলে বস, রাত্রে দেখা হলো, আমিও তো রাত্রে ঘুরি, দুটো আলাপ আলোচনা হোক, কথা হোক, কথা হোক। এখন সুলতান মাহমুদ বলছে, ভাই এত রাত্রে তোমরা এখানে কি জন্য বসে আছো? ওরা বলছে, আপনাকে তো চিনতে পারিনি, তাও বলি, আমরা না চারজন চোর। চোর চোর বলে, চোরটা তো তোমরা রাত্রে এখানে বসে কি হচ্ছে? বলে, এখানে বসে আমরা না ওই প্ল্যান আনছি কার বাড়িতে আজকে যাবো। তোমাদের দলে আমার নেবে? এর কে বলছে? সুলতান মাহমুদ গাজনভী। এই তোমাদের দলে আমাকে নেবে? বলছে, না না, তোমার মতো লোক নেবো না। কেন? বলে, আমরা যে চারজন মানুষ আছি, আমাদের 4 রকমের গুণ আছে, আমাদের কারামতি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো সুলতান মাহমুদ তো পাগল নয়। সুলতান মাহমুদ বলছে, তোমাদের কার কি কারামতি আছে বলো, শুনলে। প্রথম ব্যক্তি দাঁড়িয়ে বলল, ভাই আমরা যখন চুরি করতে যাই, চুরি করতে গিয়ে আর মুনিবের বাড়ির দিকে যখন ঢুকি, বাড়িতে কুকুর থাকে, ওই কুকুরকে ওকে ওখানে ডাকে, কি যে বলে আমি কুকুরের ভাষা বুঝি। তো সুলতান মাহমুদ বলছে, বাবারে তো খুব বড় আল্লাহর ওলি, এ তো কুকুরের ভাষা বুঝতে পারে। এ ভাই তোমার কারামতি? বলছে, হুজুর আমার কারামতি হলো যে বাড়িতে চুরি করতে ঢুকি, যদি সিং দরজায় তালা লাগানো থাকে না, ওই তালার সামনে গিয়ে দাঁড়ালে খট করে তালা খুলে যায়। সুবহানাল্লাহ বলে। তোমারও তো বিরাট কারামতি। এই তোমার কারামতি? বলছে, আমার কারামতি হলো, 3 নম্বর ব্যক্তি বলছে, আমার কারামতি যে ঘরে মাল আছে না, ওই ঘরে ঢুকলেই বলতে পারি মাল কোন জায়গাটা রাখা আছে। 4 নম্বর ব্যক্তির, ভাই তোমার খবর কি? বলছে, বলে, ভাই আমার একটা কারামতি হলো, যাকে আমি একবার দেখি আর কোনদিন চিনতে আমার ভুল হয় না। সুলতান মাহমুদ বলছে, বাবারে এর তো বিরাট কারামতি সব। সুলতান মাহমুদ গাজনভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মনে ছিল, আমার চোর ভাইরে শুনে রাখো, তোমাদের কারামতি আমারও একটা কারামতি আছে বাবা। আমার কারামতি হলো, চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, আমার দাড়ির বড় কারামতি, ধরা পড়ে গিয়ে কারোর যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, আমি একবার যদি দাড়িটা ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। আমার দাড়ির এত বড় কারামতি। এরা বলছে, এই ভাইটারে বাদ দিলে হবে না, ওরে সঙ্গে রাখ, কোন দিন যে ধরা পড়ে যাব আর সেদিন যে ফাঁসি হয়ে যাবে। এর দাড়ির এত বড় কারামতি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলে বসে যুক্তি হচ্ছে, আজকে কার বাড়ি চুরি করা হবে।
চোররা বলছে আজকে একটা বড় জায়গা হানা দেবো। কোথায়? সুলতান মাহমুদের বাড়িতে আজকে ঢুকবো। আল্লাহু আকবার। এখন সুলতান মাহমুদ ওদের সঙ্গে আছে না নেই? আছে না? সুলতান মাহমুদ ঠিক আছে, আজকে সুলতান মাহমুদের বাড়িতে চুরি করা হবে। ও আমার বিজনেরা, সোনাবাড়ি ঘেরা পাঁচজন মিলে আল্লাহর নিবাল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা। বাড়িতে ঢুকবে, বাড়ির আশপাশের কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। ওই সময় বলেছিল চোরেরা বলল, ভাই আজকে কুকুর কি বলছে? এই আজকে কুকুর কি বলে? বলছে ভাই আজকে তো কুকুরের ডাক যেন ভালো নয়। বলে কেন? বলে কুকুর বলছে যার বাড়ি চুরি করতে ঢুকছি সে নাকি আমাদের সঙ্গে আছে। আর একবার শোন, ডাক শোনা তোর ভুল হচ্ছে মনে হয়। বলছে ঠিক আছে, আরেকবার শোন, আরেকবার কান খারাপ। না রে ভাই, কুকুর তো তাই বলছে, সুলতান মাহমুদ মনে হয় আমাদের সঙ্গী। চল সুলতান মাহমুদের বাড়ি আর চুরি হবে। বড় সিং দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে তালা খুলে ফেলে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আল্লাহর নবী হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রয়েছেন। বাবা ও সুলতান মাহমুদ বলেন, তোমরা মাল বার করে নিয়ে এসো, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। চোরেরা মাল বার করে করে নিয়ে আসে। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী ওই মালগুলো নিয়ে আর এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে সরিয়ে রাখে। যারা মাল বার করে নিয়ে আসছে ওরা খেপে গেছে। ওরা মাল বার করে চাচ্ছে, আপনি শুধু কাজ বাড়িয়ে দিচ্ছেন এক জায়গা থেকে। তোমরা বুঝতে পারছো না, সুলতান মাহমুদ আল্লাহর ওলি মানুষ। ফজরের আজান হলেই ঘর থেকে বার হয়ে নামাজ পড়তে যাবে। যদি এই রাস্তা দিয়ে বার হয় আর মাল যদি দেখে ফেলে, আর সুলতান মাহমুদের ইচ্ছা তো মাল এখানে রাখবো, ওখানে সরাবো, এখানকার মাল ওখানে দেবো, এই করতে করতে টাইম পাস করবো। আর ফজরের আজান হয়ে গেলে ওদের খাপানি হবে। আরে চুরি করতে ঢোকার আগে সুলতান মাহমুদ বললে, তোমাদের বায়োডাটাটা দাও না, আমরা বন্ধু তো, যদি ধরা পড়ে যাই। আর আমার তো বিরাট কারামত, তোমাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায় খুঁজে পাবো না। তোমাদের বায়োডাটাটা দাও। তো বায়োডাটা নিয়ে সারা রাত মাল বার করে ফেলল। বাবা শুনলাম সকাল হয়ে গিয়েছে, মাল বার করা শেষ, ফজরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী বলল, পালিয়ে যা, তাড়াতাড়ি পালা। আল্লাহর নবী সুলতান মাহমুদ ফজরে আল্লাহর ফরজ নামাজ পড়তে যাবে রে বাবা, তাড়াতাড়ি পালিয়ে যা। সব পালিয়ে চলে গেল। তামাম এলাকা ঘোষণা হয়ে গিয়েছে সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি হয়েছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে এসে আর দেশবাসীকে ডেকে বলল, বাবা এই চারজন চোরের বায়োডাটা আমার কাছে আছে, এদের যাকে পাবে ধরে নিয়ে এসো। এই চোরদের বাড়ির অ্যাড্রেস, ঠিকানা ধরে আনো। এর আগে চার চোরকে ধরে নিয়ে এসছে। হুজুরের রাত্রি যে ড্রেস ছিল সেই ড্রেস এখন নেই, এখন ছেঁড়া জামা গায়ে দিয়ে। তখন ছেঁড়া জামা গায়ে ছিল, এখন তো ভালো জামা গায়ে। হুজুর বলছে, তোমরা কালকে সুলতান মাহমুদের বাড়ি চুরি করলে গেল। এখন চোরের তো মিথ্যা কথা বলা সব। হুজুর আল্লাহর কি চুরি করিনি, খদ্দার কি হুজুর ওকাজ করি, এই মিথ্যা কথা বলা। এই চারজনেরই ফাঁসি হবে, ফাঁসির অর্ডার। যেই বলে চারজনের ফাঁসি হবে, ওই সেই 4 নম্বর ব্যক্তি ও বলছে, হুজুর আমরা কিন্তু দলে 5 জনা ছিলাম। বলো সুবহানাল্লাহ, আমরা দলে
5 জোড়া ছিলাম, আমাদের সঙ্গে একজন ছিল, আর আমি যাকে একবার দেখি আমার তো ভুল হয় না, ওটা আমার কারামতি। তো আমাদের সঙ্গে একজন ছিলেন, তিনি বলেছিলেন তার দাড়ির এত পাওয়ার, যদি দাড়ি একবার ঘুরিয়ে দেয় তো ফাঁসির মঞ্চে থেকেও ফাঁসি হবে না। ও বাবা, সুলতান মাহমুদ সেই কারামতি দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ এবারে হেসে ফেলেছে, বলে তোমরা তো আমাকে চিনতে পেরে গেছো। হুজুর চিনবো না? আপনি তো আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কারামতি সারা রাত আমরা দেখিয়েছি, এবার আপনারটা আপনি দেখিয়ে দেন। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একবার দাড়িটা ঘুরিয়ে দিয়ে বললেন, বাবা তোমরা তওবা করো, তোমারে ফাঁসি দেব না, তবে শুনে রাখো গত রাতে আমার বাড়িতে চুরি হয়েছে, আমি সুলতান মাহমুদ তোমাদের সঙ্গে ছিলাম। ও ভাই চোরেরা, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কার চুরি করো, কার নামাজ কাজা করো, কাকে লুকিয়ে জেনা করো, কাকে লুকিয়ে মদ খাও, কাকে লুকিয়ে পাপ করো, আমি সুলতান মাহমুদ যেমন তোমাদের সঙ্গে ছিলাম, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। ও এই 4 জন চোর এসে আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবীর পাটা জড়িয়ে ধরে বলল, হুজুর আজ জীবনে চুরি করব না, তওবা পড়িয়ে দেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলেন, ওই 4 চোরকে আল্লাহ বড় বড় আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। ও ভাইয়েরা, এই সুলতান মাহমুদ আল্লাহ এত অর্থ দিয়েছিলেন, কিন্তু সুলতান মাহমুদ পাগলের হালতে থাকে। বাবা, যারা সরকারি মাল লুটে বেড়ে খায়, হারাম মাল খেয়ে ধনী হয়, হারাম মাল খেয়ে দোতলা বানায়, ওদের দেখে বাবা কষ্ট পেও না, দুঃখ পেও না। হযরত সুলতান মাহমুদ বলতেন, ও আমার দেশের মানুষেরা, আমি সুলতান মাহমুদকে ময়দানে মাশরে আল্লাহ যেন আমাকে সুলতান মাহমুদ বলে না ডাকে, আল্লাহ যেন আমাকে মিসকিনদের সঙ্গে আমাকে হাসর করার, কেননা আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহুম্মা আহিরি মিসকিনান ওমিতিরি মিসকিনান ওশররি ফি সুবরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক গরীব দিগকে, মিসকিন দিগকে আল্লাহ পাক ধনীদের থেকেও 500 বছর আগে আল্লাহ জান্নাত আল্লাহ নসিব করাবে। সুলতান মাহমুদ গজনবী বলতেন, আল্লাহ সেদিন আপনি যেন আমাকে সুলতান মাহমুদ বলে ডাকবেন না, আল্লাহ আমাকে ভিখারিদের সঙ্গে আমার হাসর করবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমাকে গরীবদের সঙ্গে আমার হাসর করে দেবেন, তারা এত সুলতান মাহমুদের জান্নাতে যেতে 500 বছর দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার। এই জন্য হারামের দিকে যাবেন না, হারামের বিরাট অর্থের দিকে তাকিয়ে নিজে আফসোস করবেন না। এতটুকু মাথায় রাখেন, হালাল অল্প হলো, এক বেলা হোক আর এক বেলা না হোক, যদি হালাল এক বেলাই হয়, এই হালালে শান্তি আসে না? হ্যাঁ, আরে হালালে বরকত আর হারামে হরকত। 5 তলা বাড়িতে থাকবে, এসি ঘরে থাকবে, আল্লাহ শান্তি দেবে না, শান্তি দেবে না। আর আপনি লোকের জোন খাটে, মজুর খাটে, সকালে উঠে ঘি দিয়ে ভাজা পরোটা আপনার নসিবে হয় না, মুরগির ডিম হাফ বয়েল এটা আপনার নসিবে হয় না, কাঁচা লঙ্কার পান্তা ভাত খেয়ে হো হো করতে করতে মাঠে চলে গেল। এর শরীরে কত আনন্দ, কি শরীর আল্লাহ কত ভালো রাখে। আর দেখবেন যত ধনী বলে সব সকালে হাঁটছে। আবার ভাই কি হয়েছে,
কি হয়েছে? সকালে হাঁটতে বলেছে, রাত্রে খাবে কি? আরে ভাই, আল্লাহ যাদের টাকা দিয়েছে এদের খাওয়া আল্লাহ উঠিয়ে দিয়েছে। খাওয়া আল্লাহ উঠিয়ে নিয়েছে। ম্যাক্সিমাম বক্তা আর রাত্রি ভাত খায়, তার মধ্যে আমি একজন। খাওয়া উঠে গেছে। ডাক্তার বলে রুটি খা, নালি মরবি, অস করতে পারবি না। আর অস করতে করতে মুখ ধুবড়ে আর উঠতে পারবি। এখন তো আমার তো দুটো বাঁচতে হবে, আমার ছেলে মেয়ে ছোট ছোট, ওই ভয়তে ভাই রুটি খাচ্ছি, কিচ্ছু করার নেই। আর আপনি মাঠে ঘাটে গরিব মানুষ, সকালেও ভাত, দুপুরেও ভাত, রাত্রিরেও ভাত, শুধু হোক নুন দিয়ে হোক খেয়ে আল্লাহ এর শান্তি আলাদা। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা। এজন্য হারামের দিকে তাকিয়ে আফসোস করবেন না। আল্লাহ আপনি আমাকে কুড়িয়ে ঘরে রাখেন, আমার তো ভবিষ্যৎ দুনিয়া নয়, আমি মুমিন, আমার ভবিষ্যৎ আখিরাত। সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি আমাকে সেই দিনে ধনী করো, আমি খুশি হব। আমি দুনিয়ার ধনী হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। অসহায় হয়ে থাকে, গরিব হয়ে থাকে, বাচ্চাদের হালাল খাওয়ান, নিজে হালাল খান, অহংকার মুক্ত হন। বাদশা সুলতান মাহমুদ গজনবী, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য সময় পেলে এসব মানে মহামানবদের জীবনী দেখবেন, জীবনী দেখতে হয়। সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক জায়গায় মরুভূমি থেকে চুপ করে বসে আছে। সুলতান মাহমুদ ভালো পণ্যর কাপড় নয়, ছেঁড়া জামা, বালির উপরে চুপ করে বসে আছে। এক ভিখারি বুঝছেন না, মাথায় একটা কাঠুরি নিয়ে ওই রাস্তা দিয়ে টুকটুক করে যাচ্ছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী চুপ করে দাঁড়িয়ে আছে। ফকির সাহেব, তোমার ওই কাঠুরিটা আমার মাথায় দেবে। কাঠুরিটা ভিখারি বলছে, কে বাবা তুমি? তোমার এত দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুরব্বী মানুষ, সুলতান মাহমুদের তখন সেই বুড়িমার গাঠুরির কথা মনে পড়ে গেছে। অসহায় গাঠুরি রাসূলুল্লাহ মাথায় করে নিয়ে যান। সেই এদিন রাসূল মক্কা ফাতে করবেন, মক্কা মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, সেই বুড়িমা সুলতান মাহমুদ গজনবী ওই কথা মনে পড়ে গেছে। বলছে, বাবা ভিখারি, গাঠুরিটা দাও না, আমি মাথায় করে আগিয়ে দিয়ে আসি। আল্লাহু আকবার। আগের বাদশারা গরিবের গাঠুরি মাথায় করে বয়ে দিত, আর এখনকার যা বাদশা গরিবের গলায় পা দিয়ে খাচ্ছে না, খাচ্ছে না। আবার তাকেই তো আপনি জিন্দাবাদ দিচ্ছেন না, দিচ্ছেন না। ওর সঙ্গে তোর হাসর হবে, ওই নেতার সঙ্গে তোর হাসর হবে। তুই এটা জেনে রেখে দিস, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহু আকবার। আরে নেতা যদি ভালো হয়, খোদার কসম ওই নেতা আগে আল্লাহ পাকের জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। নেতা যদি ভালো হয়, হক হয়, ওই নেতা সকলের আগে জান্নাতি হবে। আর নেতা যদি শোষণ করা হয়, এই নেতা সকলের আগে জাহান্নামী হবে। নেতা দেখেন সুলতান, এই জন্য আগে বললাম না, রাজনীতি টুপিওয়ালারা শিখিয়েছে রাজনীতি করার সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এইবার তো কাল সকালে এটা নিয়ে আপনাদের তো হদ্দ করা করবেন, হ্যাঁ যা করবেন করবেন, তা আমার আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ ওই গাঠুরিটা বলছে, বাবা আমার মাথায় দাও না, আমি একটু আগিয়ে দিই, তুমি মুরব্বী মানুষ, তোমার কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি গাঠুরিটা মাথায় করে নিয়ে আর আগে আগে যায়। ফকির সাহেব পিছনে পিছনে যান। 2-2.5 কিলোমিটার গিয়ে ফকির সাহেব বলেছিল, ও বাবা ছেলে, আমার গাঠুরিটা এই জায়গায় নামিয়ে দাও বাবা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী মাথায় গাঠুরিটা নামিয়ে নিয়ে ফকিরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরব্বী, আপনি কি সুলতান মাহমুদকে চেনেন? বলছে, না বাবা, সুলতান মাহমুদকে কি করে চেনো? আমার মতো এরকম গরিব মানুষ সুলতান মাহমুদের দরবারে যেতে পারে? এই ছেঁড়া জামা, আর আমাকে কি দাম দেবে? আর আমি যদি এই অবস্থায় যাই, সুলতান মাহমুদ তো আমাকে ধরে জবাই করবে। সুলতান মাহমুদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, এই অসহায় মানুষগুলো আমাকে এত ভয় করে।
আল্লাহু আকবার। এই ভিখারিগুলো আমি সুলতান মাহমুদকে এত ভয় করে, আল্লাহ আমি সুলতান মাহমুদ সেদিন আপনার দরবারে কি জবাব দেব? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী বলেছিলেন, বাবু রব্বি ও বাবা ভিখারি, আজকে ভিক্ষা করে ফিরে যাবার পথে সুলতান মাহমুদের দরবারে যাবেন, আমি ওই জায়গায় থাকবো। সুলতান মাহমুদের সঙ্গে আজকে দেখা করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব জানে না, সুবহানাল্লাহ, আজকে আমি ফকিরের গাঁটুরি সুলতান মাহমুদ নিজে মাথায় করে আগিয়ে দিয়েছে। সারাদিন ভিখারি ভিক্ষা করলো বাবা, সন্ধ্যা হয়ে গিয়েছে। আসরের পরে আর ফকির সাহেব ভিক্ষা ঝুলি নিয়ে আসছে। সুলতান মাহমুদ সিংহাসন ছেড়ে দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার উপর চুপ করে দাঁড়িয়ে, ও ফকিরকে আসতে দেখে আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলল, বাবা আজকে ভিক্ষা করা হয়ে গেল। বলছো ছেলে হয়ে গিয়েছে বাবা, এই সুলতান মাহমুদের বাড়ি আমি ঢুকবো না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, আমি ওয়াদা করেছিলাম আসবো বলে এসেছি, এই ছেঁড়া জামা গায়ে নিয়ে যাব না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ জোরে একটা ধমক দিলেন, চুপ, তোকে ডেকে নিয়ে এসেছি সুলতান মাহমুদের সঙ্গে আজ থেকে ভেট করিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। সুলতান মাহমুদ কি বলে আমি দেখবো, চা আমার সঙ্গে চল। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এরা ছিল বাদশা। তো সুলতান মাহমুদ গজনবী নিজের মাথার 12 হাত পাগড়িটা খুললেন, 12 হাত পাগড়িটা খুলে পথ থেকে নিয়ে সিংহাসন পর্যন্ত বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বিছিয়ে দিয়ে বলছে, বাবা ফকির সাহেব এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে এসো। ফকির সাহেব বলছে, আমার যদি মেরেও ফেলেন আমিও পাগড়ি পাবো। বলছে যা বলি তাই শুনবে, কিন্তু খবর খারাপ। ফকির মানুষ ভয় দেখিয়েছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ বলল, তুমি আস্তে আস্তে এসো, আর আমি সুলতান মাহমুদের সঙ্গে দেখা করছি। আরে উনি তো সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলে। ফকির সাহেব পাগড়ির উপরে পা দিয়ে এক পা দুপা করে আসছে, আর চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ, এই ছেঁড়া জামা গায়ে আমার মতো ফকির এত বড় একটা বাদশার দরবারে যাব, যদি আমার মারে, যদি আমাকে কিছু বলে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে নিজের সিংহাসনে বসে বললেন, ও ফকির সাহেব পাগড়ি হেঁটে পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দাঁড়িয়েছে। সুলতান মাহমুদের সিংহাসনের সম্মুখে পর্দা লাগানো। বলল, বাবা একবার পর্দাটা সরাও বাবা। কে এসেছো বাবা? সুলতান মাহমুদের দরবারে। ফকির সাহেব ভয়ে ভয়ে যেই পর্দাটা সরিয়েছে আর ঢুকুরে কেঁদে উঠেছে। বাবা কাকে দেখলাম আমি? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর পায়ের উপরে পড়ে পা জড়িয়ে ধরেছে। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি সুলতান মাহমুদ হয়ে সকালবেলা 2.5 কিলোমিটার রাস্তা আমার এই ভিক্ষা ঝুলিটা বয়ে দিয়েছো বাবা ছেলে। ও সুলতান মাহমুদ, আপনার মাথার পাগড়ির উপর নিয়ে আমি হেঁটে হেঁটে এলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি
সিংহাসন থেকে নেমে ফকিরকে জড়িয়ে ধরে বললেন, ও বাবা ফকির সাহেব, শুনে রাখো বাবা, দুটো হাত তুলে আমার জন্য দোয়া করেন। ওই ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুলতান মাহমুদ বলে না ডাকে। আল্লাহ যেন আপনাদের মতো ভিখারিদের সঙ্গে আমি সুলতান মাহমুদের হাসর আল্লাহ নসিব করান। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं है। जिल्क खुशबू से महकाम है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার ভাই আল্লাহ পাক মাফ করে। চিন্তা করেন তারা কি মানুষ ছিলেন, কি আর আমরা কি মানুষ। একটু একটু অস করতে পারি, এত এত আমার অহংকার আছে না? আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে তো জবান বন্ধ করেও দিতে পারে। দুটো পয়সা ছিল না, দুটো পয়সার মালিক হয়েছে, ওর পাশ দিয়ে হাতে গেল। আলহামদুলিল্লাহ। ভাই আমার ভাই আসেন, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, জনাব আলহাজ হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। নারায়ে তাকবীর। এই বসে বসে। যাক আলহামদুলিল্লাহ, আমার সাইফুল্লাহ ভাই বহু দূর থেকে এসেছে, বুঝছেন? ভাইয়ের এলাকায় আমি যাই তো, সেই বাসন্তী বহু রাস্তা, অনেক কষ্ট। হ্যাঁ, গাড়ির মধ্যেই মনে হয় অর্ধেক অল হয়ে গেছে, ওর গাড়ির মধ্যে অর্ধেক অল হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে এখানে করব। তো আল্লাহর শুকর। হ্যাঁ, তামাম বাংলায় ভাই একটা সুনাম আছে, কি আছে না? বছরে আমরা বহু জলসা দুই ভাই একসঙ্গে করি, অনেক জলসা। যাই হোক, এখন আপনাদের সঙ্গে হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব বক্তব্য রাখবেন। শুধু তাই নয়, এত সুন্দর নাচ পড়ে আপনাদের মাথা খারাপ হয়।